কাবার ভেতরে ৩৬০টি মূর্তি থাকা সত্ত্বেও পবিত্র কোরআনে কেন নির্দিষ্ট করে কেবল একটি দেবতার নাম উল্লেখ করল? কে এই বাল, যার নাম হাজার হাজার বছর পরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন আরবের সবচেয়ে বিখ্যাত মূর্তিগুলো ছিল চোখের সামনে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, শিরকের কথা বলতে গিয়ে আল্লাহর সেই পরিচিত মূর্তিগুলোর নাম না নিয়ে হাজার হাজার বছর পুরনো ১,০০০ মাইল দূরের এক দেবতার কথা কোরআনে তুলে আনলেন। এর পেছনের কারণটি জানলে আপনি চমকে উঠবেন। বাল কোনো সাধারণ পাথরের দেবতা ছিল না, এটি ছিল মানুষের জীবিকা বা রিজিকের কেন্দ্র করে শয়তানের বোনা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটি ফাঁদ। একটু বৃষ্টি বা ভালো ফসলের জন্য এই মূর্তির সামনে মানুষ এমন এক বীভৎস কাজ করত, যা শুনলে যে কোনো স্বাভাবিক মানুষের আত্মা কেঁপে উঠবে। তারা নিজেদের নিষ্পাপ ফুটফুটে সন্তানদের জীবন্ত নিক্ষেপ করত গুনগুনে আগুনে। আজ আমরা ইতিহাসের সেই চাপা পড়া সত্য উন্মোচন করব, যা আজও অনেকের অজানা। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে সূরা আস-সাফফাত আয়াত ১২৫-এ আল্লাহ সোজা এই প্রশ্নটি করেছেন, তোমরা কি বালের উপাসনা করবে আর সর্বোত্তম স্রষ্টাকে ত্যাগ করবে? কোরআনে প্রতিটি আয়াতের পেছনে থাকে এক গভীর ইতিহাস। আরবরা যদিও মূর্তি পূজা করত, কিন্তু তারা সেগুলোকে আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম বা সুপারিশকারী ভাবত। কিন্তু বালের বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের বিশ্বাস ছিল আল্লাহ নন, বরং এই বালই সরাসরি তাদের রিজিক দেন, বৃষ্টি দেন এবং তাদের বাঁচিয়ে রাখেন। শয়তান খুব ভালো করেই জানে, মানুষের রিজিক বা খাদ্যে আঘাত করতে পারলেই তাকে সবচেয়ে সহজে পথভ্রষ্ট করা যায়। ঠিক এ কারণেই আল্লাহ তাআলা সরাসরি এই মিথ্যা প্রভুর নাম উল্লেখ করে মানবজাতিকে সতর্ক করেছেন। এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের পাড়ি দিতে হবে প্রায় ৩,০০০ বছর অতীতের প্রাচীন কানন বা শাম অঞ্চলে, যা আজকে সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন নিয়ে গঠিত। সেখানকার মানুষের জীবন ছিল পুরোপুরি কৃষি নির্ভর। তাদের অস্তিত্ব নির্ভর করত কেবল আকাশ থেকে নামা বৃষ্টির উপর। বৃষ্টি হলে ফসল ফলবে, মানুষ বাঁচবে, আর বৃষ্টি না হলে নেমে আসবে দুর্ভিক্ষ আর মৃত্যু। মানুষের খাদ্যাভাবের এই ভয় আর বেঁচে থাকার এই তীব্র আকুতিতেই পুঁজি করে আঘাত হানে ইবলিস। সে মানুষের নামে ধীরে ধীরে এই বিশ্বাস জন্মিয়ে দিল যে মেঘের আড়ালে এক মহাশক্তি আছে যে বৃষ্টি নিয়ন্ত্রণ করে। আর এভাবেই জন্ম হয় প্রাচীন পৃথিবীর অন্যতম প্রভাবশালী মিথ্যা দেবতা বাল এর। প্রাচীন সেমিটিক ভাষায় বাল শব্দের অর্থ প্রভু বা মালিক। মানুষ তাকে মেঘের আরোহী উপাধি দিল। তাদের ধারণা জন্মায় মেঘের গর্জন আসলে বালেরই কণ্ঠস্বর। সে খুশি হলেই পৃথিবীতে বৃষ্টি নামে। মানুষ নিজেদের হাতে বালের বিশাল মূর্তি বানালো, যার মাথায় ছিল ক্ষমতার প্রতীক ষাঁড়ের শিং। তারা এক আল্লাহকে ভুলে পাথরের মূর্তির কাছে বৃষ্টি চাইতে শুরু করলো। কিন্তু এই উপাসনা শুধু ফুল ফল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শয়তান মানুষকে কতটা নিচে নামাতে পারে, বালের পূজার তার এক নিকৃষ্টতম উদাহরণ। যখনই রাজ্যে খরা দেখা দিত, বালের পুরোহিতরা ঘোষণা করত, বাল দেবতার ক্রুদ্ধ হয়েছে, তাকে শান্ত করতে হলে সবচেয়ে প্রিয় বস্তুর রক্ত দিয়ে উৎসর্গ করতে হবে। আপনি শুনলে শিউরে উঠবেন। সেই অন্ধযুগের মানুষ তাদের হাসি খুশি নিষ্পাপ সন্তানদের তুলে দিত বালের বিশাল তামার মূর্তির সামনে। মূর্তির ভেতরে দাও দাও করে আগুন জ্বালিয়ে সেই লেলিহান শিখায় ছুঁড়ে ফেলা হতো শিশুদের। আগুনের তাপে শিশুরা যখন যন্ত্রণায় চিৎকার করত, তখন চারপাশে বিকট শব্দে ড্রাম ও শিঙ্গা বাজানো হতো, যেন সেই কান্নার আওয়াজ বাবা মায়ের কানে না পৌঁছায়। একবার ভাবুন, সামান্য বৃষ্টির জন্য মানুষ নিজের সন্তানকে চোখের সামনে পুড়িয়ে মারত। শয়তান তাদের
চোখে এই পৈশাচিকতার এক পবিত্র কাজ হিসেবে সুভাষিত করে দিয়েছিল। এই ভয়ঙ্কর প্রথা শুধু কানানাইটদের মধ্যেই থাকেননি, এটি ছড়িয়ে পড়েছিল বনি ইসরায়েলের মধ্যেও। রাজা আহাবের শাসন আমলে আহাব বিয়ে করেছিলেন ইজেবেল নামের এক ভিনদেশীয় রাজকন্যাকে। সে ছিল বাল পূজার একনিষ্ঠ অনুসারী। রানী ইজেবেলের প্রভাবে পুরো রাজ্যে বালের শত শত মন্দির তৈরি হলো, হাজার হাজার পুরোহিত নিয়োগ করা হলো, যারা এক আল্লাহর ইবাদত করত তাদের খুঁজে খুঁজে নির্মমভাবে হত্যা করা হলো। আল্লাহর ঘরগুলো ভেঙে ফেলা হলো। পুরো জাতির এক আল্লাহকে ভুলে বালের পায়ে মাথা নত করল। ঠিক এমনই এক শ্রুদ্ধকর পরিস্থিতিতে, যেখানে সত্য বলার শাস্তি ছিল নিশ্চিত মৃত্যু, সেখানেই আল্লাহর নির্দেশের আবির্ভাব হলেন মহানবী হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তিনি সরাসরি রাজপ্রাসাদে গিয়ে সেই পথভ্রষ্ট রাজা ও জাতির সামনে দাঁড়ালেন। তার হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু সত্যের শক্তি। তিনি তাদের চোখের দিকে তাকিয়ে সেই কথাটিই বললেন যা কোরআনে সূরা আস-সাফফাতে চিৎকার করে বলা হয়েছে এবং যা সংরক্ষিত আছে। তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি বালকে ডাকবে এবং সর্বোত্তম স্রষ্টাকে বর্জন করবে? তিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব। ইলিয়াস আলাইহিসসালাম তাদের বোঝাতে চাইলেন, তোমরা এমন এক পাথরকে, মূর্তিকে বৃষ্টির মালিক ভাবছ, যে নিজের নড়ার ক্ষমতা নাই, তার আর সে আসমান জমিনে সৃষ্টি করেছেন, তাই তোমরা কিভাবে ভাবছ? আর যিনি সত্যি আসমান জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহকে তোমরা ভুলে গেলে? কিন্তু তারা এক কথায় উপহাস করল। রানী ইজেবেল তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং অহংকার করে বলল, বালি আমাদের প্রভু, আমরা তোমার কথা শুনব না। তখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর আদেশে এক অভাবনীয় ঘোষণা দিলেন, আমার প্রভুর শপথ, আমার কথা ছাড়া আগামী কয়েক বছর এই ভূমিতে এক ফোঁটাও বৃষ্টি তো দূরের কথা, শিশিরকণা পর্যন্ত পড়বে না। তোমাদের বাল দেবতা যদি সত্য হয়, তাকে বলো বৃষ্টি নামাতে। এরপরই শুরু হলো এক ইতিহাসের অন্যতম ভয়াবহ খরা, যা স্থায়ী হয়েছিল টানা 3.5 বছর। আকাশ থেকে যেন আগুন ঝরছিল, মাঠের ফসল পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু তাদের বৃষ্টির দেবতা বাল এক ফোঁটাও পানি দিতে পারল না। মানুষের পানের পানিটুকু শেষ হয়ে গেল। রাজা আহাব আর রানী ইজেবেল ক্রোধে উন্মাদ হয়ে ইলিয়াস আলাইহিসসালামকে খুঁজতে লাগলো, কারণ তাদের ধারণা ছিল তার অভিশাপেই এই খরা নেমেছে। যখন খরা চরমে পৌঁছালো, তখন আল্লাহর হুকুমে ইলিয়াস আলাইহিসসালাম রাজার সামনে এসে বললেন, তুমি আর তোমার পরিবার এক আল্লাহকে ভুলে পুরো জাতিকে ধ্বংস করেছ। আজ ফয়সালা হবে। সমগ্র বনি ইসরায়েল এবং বালের 450 পুরোহিতকে কামেল পর্বতের চূড়ায় একত্রিত করো। আজই প্রমাণিত হবে কার উপস্য সত্য। কার্মেল পাহাড়কে বেছে নেওয়া হয়েছিল কারণ পৌত্তলিকরা বিশ্বাস করত স্বয়ং বাল দেবতার নিজের জায়গা, বালের নিজের ভূমিতেই তাকে চূড়ান্তভাবে পরাজিত করার পরিকল্পনা ছিল এটা। পাহাড়ের চূড়ায় সেদিন এক অদ্ভুত দৃশ্য। একদিকে রাজার সুরক্ষা বালের 450 জন অহংকারী পুরোহিত, আর অন্যদিকে একাকে দাঁড়িয়ে আল্লাহর নবী হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তার বুকে ছিল আসমান ও জমিনের মালিকের উপর পর্বতের মতো অটল বিশ্বাস। তিনি সমবেত জনতার উদ্দেশ্যে চিৎকার করে বললেন, আর কতদিন তোমরা 2 নৌকায় পা দেবে? যদি আল্লাহ সত্য হন, তার ইবাদত করো, আর যদি বাল সত্য হয়, তার অনুসরণ করো। আজ চূড়ান্ত ফয়সালা হবে। জনতা নীরব রইল। তখন ইলিয়াস আলাইহিসসালাম চ্যালেঞ্জের নিয়ম ঘোষণা করলেন, আমরা 2টি ষাঁড় কোরবানির জন্য প্রস্তুত করব, কিন্তু কেউ আগুন জ্বালাবো না। তোমরা তোমাদের দেবতা বালকে ডাকো, আর আমি আমার রব আল্লাহকে ডাকবো। যে উপাস্য আকাশ থেকে আগুন পাঠিয়ে কুরবানি কবুল করবেন, তিনি সত্য উপাস্য হিসেবে প্রমাণিত হবেন। জনতা এক বাক্যে বলে উঠল, এটাই ন্যায্য বিচার।
বালের পুরোহিতরা সকাল থেকে দুপুর পর্যন্ত চিৎকার করে নেচেকে তাদের দেবতাকে ডাকতে লাগলো, হে বাল, আমাদের সাড়া দাও। কিন্তু কোনো উত্তর এলো না। ইলিয়াস আলাইসাল্লাম তখন তাদের মিথ্যার অহংকারকে চূর্ণ করতে উপহাস করে বললেন, আরও জোরে ডাকো, আরও জোরে ডাকো, তোমাদের দেবতা হয়তো ঘুমাচ্ছে বা সফরে গেছে। এই কথা শুনে পুরোহিতরা মরিয়া হয়ে নিজেদের শরীর তলোয়ার দিয়ে কেটে রক্তাক্ত করে ফেলল। সন্ধ্যা পর্যন্ত তারা চিৎকার করল, কিন্তু আকাশ নীরব নিস্তব্ধ রইল। এবার ছিল আল্লাহর নীরব পালা। তিনি বনি ইসরায়েলের 12টি গোত্রের স্মরণে 12টি পাথর দিয়ে কুরবানির বেদি পুনর্নির্মাণ করলেন। এরপর তিনি এমন এক কাজ করলেন যা সবাইকে হতবাক করে দিল। তিনি বেদি কাঠ ও মাংসের ওপর তিনবার করে মোট 12 কলসি পানি ঢালতে লাগলেন। 3.5 বছরের খরায় বহু কষ্টে আনা পানির সব কিছু ভিজে একাকার হয়ে গেল। তিনি এটা করলেন যেন কেউ বলতে না পারে যে কাঠের মধ্যে কোনো কারসাজি বা আগুনের স্ফুলিঙ্গ লুকানো ছিল। এরপর তিনি শান্তভাবে হাত তুলে দোয়া করলেন, হে ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের রব, আজ প্রমাণ করে দিন যে আপনি একমাত্র সত্য উপাস্য এবং আমি আপনারই নির্দেশে এই কাজ করেছি। হে আমার রব, আমাকে উত্তর দিন যেন এই জাতি বুঝতে পারে যে আপনি তাদের অন্তরকে সত্যর দিকে ফেরাতে পারেন। তার দোয়া শেষ হওয়ার সাথে সাথেই আকাশ থেকে এক বিশাল অগ্নিশিখা নেমে আসে। কোরবানির মাংস, কাঠ, পাথর, মাটি, এমনকি চারপাশের গর্তের পানি পর্যন্ত ভস্ম করে বাষ্পীভূত করে দিল। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে হাজার হাজার মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে এক আল্লাহর সিজদায় কান্নায় ভেঙে পড়ল। তারা সমস্বরে চিৎকার করে বলতে লাগলো, আল্লাহই একমাত্র সত্য উপাস্য, আল্লাহই আমাদের রব। শয়তানের শত শত বছরের মিথ্যার প্রাসাদ এক মুহূর্তে বলির বাঁধের মতো ভেঙে পড়ল। বালের ভণ্ড পুরোহিতরা সেদিনই চরম শাস্তি পেল এবং তাদেরকে শাস্তি দেওয়া হলো। এরপর ইলিয়াস আলাইসাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। তিনি তার সেবককে 7 বার সাগরের দিকে তাকাতে বললেন। 7বার সেবক ফিরে এলে জানালো সে সাগরের বুকে মানুষের হাতের তালুর মতো একখণ্ড মেঘ দেখতে পাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সে ছোট্ট মেঘ পুরো আকাশ ছেয়ে ফেলল এবং 3.5 বছরের অবর্ণীয় খরার অবসান ঘটিয়ে মুষলধারে রহমতের বৃষ্টি শুরু হলো। যে বাল 3.5 বছর এক ফোঁটাও পানি দিতে পারেনি, আল্লাহর এক মুহূর্তে আকাশ থেকে রহমতের ধারা নামিয়ে দিলেন। কিন্তু রানী ইজেবেল এই সত্যকে মেনে নেওয়ার বদলে অহংকারে ফেটে পড়ল এবং নবীকে হত্যার শপথ করল। তার রাজা এবং সে আহারের পরিণতি করেছিল অত্যন্ত ভয়াবহ, যা ইতিহাসের পাতায় এক অভিশাপ হয়ে লেখা আছে। তারা যে ষড়যন্ত্র করেছিল। এই 3000 বছরের পুরনো ঘটনাটি কি আজ অপ্রাসঙ্গিক? পবিত্র কোরআনে কেন আমাদের এই গল্প শোনালো? কোরআন আমাদের বোঝাতে চায় বাল শুধু একটি পাথরের মূর্তি নয়, বাল হলো এমন সব কিছু যার উপর মানুষ আল্লাহর চেয়ে বেশি ভরসা করে। কখনো ভেবে দেখেছেন এই আধুনিক যুগে আমাদের বাল কারা? আমাদের চাকরি, ক্ষমতা, ব্যাংক ব্যালেন্স বা সামাজিক মর্যাদা নয় তো? আমরাও কি ভাবি না যে এই চাকরিটা চলে গেলে আমরা কি করব, আমাদের কি হবে, এই ব্যবসাটা হারালে আমরা কিভাবে চলব, আমরা কি পথে বসে যাব? আমরাও তো সেই প্রাচীন কানানাইটদের মতোই রিজিকের ভয়ে আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলছি। তারা যেমন বৃষ্টির জন্য সন্তানকে আগুনে দিত, আমরাও কি আজ কেরিয়ারের মোহে হালাল হারামের পরোয়া না করে আমাদের সন্তানদের হারাম খাওয়াচ্ছি না? আমরা কি নিজেদের হাতেই আমাদের সন্তানদের পরকালের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি না? হজরত ইলিয়াস আলাইসাল্লামের সেই ডাক আজও যেন আমাদের বিবেকের দরজায় কড়া নাড়ছে। আর কতদিন তোমরা 2 নৌকায় পা দিয়ে চলবে? আর কতদিন আমরা মুখ খুলব? আল্লাহই এর রিজিকদাতা, কিন্তু
মনে বিশ্বাস করব, বস খুশি না হলেও চাকরি চলবে না। আসুন আমরা আমাদের অন্তর থেকে রিজিকের ভয় সৃষ্টিকারী সকল আধুনিক বালকে ছুঁড়ে ফেলি। বিশ্বাসকে মজবুত করি সেই এক আল্লাহর উপর, যিনি 3.5 বছর মৃত জমিনের এক মুহূর্তে বৃষ্টি দিয়ে সজীব করতে পারেন, যিনি আপনাকে আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন। ইয়া আল্লাহ, আমাদের অন্তরকে শিরকের সকল কলুষতা থেকে পবিত্র করুন। আমাদের ঈমানকে কামেল পর্বতের মতো অটল এবং শক্তিশালী করে দিন। আমিন।